আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উম্মাহ, শতাব্দীর পর শতাব্দী এই উম্মাহের বিজয়ের ইতিহাস লিখিত হয়েছে সমসাময়িক যুগের বীর মুজাহিদদের রক্তের বিনিময়ে। সে যুগ থেকে এ যুগ কোনো সময়ই পবিত্র জিহাদের ময়দানে মুজাহিদদের বুকের রক্তের গ্রাণ উপভোগ করা ছাড়া পৃথিবী নিঃশ্বাস গ্রহণ করেনি। আল্লাহ সকল মুজাহিদ ভাই বোনদের কুরবানিগুলো কবুল করুন। যুদ্ধের ময়দানে মুজাহিদদের যেমন বিভিন্ন শহীদ হওয়ার ঘটনা ঘটেছে, তেমনই বিভিন্ন কারামতও প্রকাশিত হয়েছে। চলুন আজ আমরা এই শতাব্দীর একজন বীর মুজাহিদের সাথে ঘটে যাওয়া একটা কারামতের ঘটনা শুনে আসি। ঘটনাটি আমরা আমিরুল মুজাহিদিন শেখ আজ্জাম রাহিমাহুল্লাহর ভাষায় শুনি। আমি এখন এমন একজন যুবক মুজাহিদের কারামতের ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। যুবকটির নাম আহমদ ফাইজ। সে পানশিরের রণক্ষেত্রে আহত হয়। তার আহত হওয়ার খবর পেয়ে তার পরিবারের লোকজন এসে তাকে একটি গাছের খাটে তুলে নেয়। রাস্তা দুর্গম ও উঁচু নিচু হওয়ায় তারা তাকে রশি দিয়ে খাটের সঙ্গে বেঁধে নেয় যাতে সে পড়ে না যায়। রুশ বাহিনী তাদের দেখার পর গুলি করে সবাইকে হত্যা করে। ভাই আহমদ ফাইজ এবার সহ দুবার গুলিবিদ্ধ হলো। গুলিতে তার পেট ছিদ্র হয়ে যায়, কিন্তু সে তখনও জীবিত। সে বলল, আমি চোখ খুললাম। চোখ খুলে দেখি আমি রশিতে বাঁধা। আমার পা ভেঙে যাওয়ায় নড়াচড়া করা সম্ভব হচ্ছিল না, আর আমার শরীরে বাঁধা রশিগুলো খোলা সম্ভব হয়নি। তখন আমি বললাম, আল্লাহ, আপনি যেভাবেই হোক আমাকে বাঁচান। এই বলে আমি আশা ছেড়ে দিয়েছি এবং ঘুমিয়ে পড়েছি। অতঃপর জাগ্রত হয়ে দেখলাম রশিগুলো খুলে গেছে। তখন আমি চাইলাম নদীর ওপারে যেতে। নদী ছিল বড় ও প্রবাহমান। সুস্থ হলেও আমার পক্ষে এ নদী পার হওয়া সম্ভব ছিল না। আর এখন যেহেতু পেটে ভর দেওয়া ছাড়া আমার পক্ষে নাড়াচাড়া করাও সম্ভব নয়, সেহেতু এ নদী পার হওয়া তো কল্পনাতীত ব্যাপার। তাই আমি আশাহত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখি আমি নদীর ওপারে। সুবহানাল্লাহ। এরপর আমি 13 দিন পেটে ভর দিয়ে চললাম। আমার কাছে কোনো খাবার ছিল না। এই সময় যখন আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখতাম আমি যেন এখনই খাবার খাওয়া শেষ করলাম। এরপর আমি আরেকটি নদীর সম্মুখীন হলাম। তখন আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি আমি নদীর ওপারে। অতঃপর আরও 13 দিন বুকে ভর দিয়ে চললাম। এরপর একটি পরিত্যক্ত ঘর দেখে তাতে প্রবেশ করলাম। সেখানে একটি দুধের থলে ছাড়া আর কিছুই ছিল না। দুধের থলেটা যেন আমার জন্য অপেক্ষা করছিল। দুধগুলো পান করলাম। রাতে মুজাহিদরা ওই ঘরে ঢুকে একটি রক্তাক্ত ও কর্দমাক্ত আজব প্রকৃতির মানুষ দেখতে পেয়ে দৌড়ে পালিয়ে যাই। তখন আমি ডাক দিলাম এবং বললাম, আসো, আমি আহমদ ফাইজ। মুজাহিদরা আমাকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করল, তুমি কিভাবে বেঁচে গেলে? আমরা তো মনে করেছি তুমি মারা গেছো। এরপর সে তার ঘটনা খুলে বলল। আহমদ ফাইজ এখনো মুজাহিদদের সঙ্গে জিহাদরত। যেদিন সে তার মুজাহিদ ভাইদের এই ঘটনা বলেছে, সেদিন রাতে অদৃশ্য থেকে একটি আওয়াজ আসে যে, তুমি এটা মানুষকে বলে বেরিও না, এটা আমার ও তোমার মধ্যকার গোপন ব্যাপার। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি এবং আমার ও তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর শহীদ আজ্জাম রাহিমাহুল্লাহ এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, মুমিনদের পৃথিবীতে কর্তৃত্ব দান করুন। হে আল্লাহ, আমরা আপনার কাছে সর্বশ্রেষ্ঠ জান্নাত ফিরদাউস কামনা করছি। হে আল্লাহ, আমাদের আপনার স্মরণ, কৃতজ্ঞতা ও সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদের পূর্ণবান জীবন ও শহীদি মৃত্যু দান করুন এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলভুক্ত করে পুনরুত্থিত করুন। হে আল্লাহ, মুজাহিদদের আফগানিস্তান, ফিলিস্তিন ও লেবানন সহ সব স্থানে বিজয় দান করুন। হে আল্লাহ, ইসলামের ঝান্ডাকে উন্নত রাখুন। কুরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিন এবং আমাদের কুরআনের সৈনিকদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার ও তার সাহাবীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। والأوائل والله فوق
فوق المعتدي فوق الأسنة والسلاسل